walhamdulillahi rabbil alamin amin birahmatika ya arhamar rahimin। আজকে জানেন গত 17 বছর আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ ছিল। বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। শারীরিকভাবে উনি আজকে ওনার শারীরিক অবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে, যে কারণে উনি মারাত্মক অসুস্থ হয়েছে। এই যে একটা মানসিক নির্যাতন ওনার উপরে চালানো হয়েছিল, ওনার পরিবারের উপরে চালানো হয়েছিল, যা ছিল অমানবিক। আপনারা জানেন এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি কি আপনার আমার মতো সাধারণ মানুষ? উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান স্যারের সহধর্মী। উনি বাংলাদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি চেয়ারপারসন। এমন একজন মহিষী নারীকে বিনা বিচারে মিথ্যা অজুহাত দেখিয়ে ওনাকে জেলে বন্দী রাখা হয়েছিল। ওনাকে চিকিৎসার সুবিধা দিতে বঞ্চিত করা হয়েছিল। ওনাকে কোনো চিকিৎসার সুবিধা দেওয়া হয় না। আপনারা জানেন চিকিৎসা পাওয়া একটা মানুষের মৌলিক অধিকার, বাসস্থান একটা মানুষের মৌলিক অধিকার। যেখানে আমাদের এই সভ্যতার যুগে আমরা একটা পাখির ভাষা বানাতে আমাদের কষ্ট হয়, সেইখানে বেগম খালেদা জিয়ার মতো একজন মহিষী নারীকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো নির্মম অপরাধ করেছে সেই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের অত্যাচারে আমাদের এই 18 বছর মানুষ আমরা কিন্তু দিন রাত ঘুমাতে পারি না। অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক ছিল এই এলাকার কর্ণধার, সে এলাকাতে চাষের মতো আইন করে তার নির্যাতনের শিকার হয়ে আপনারা জানেন আমাদের এই অঞ্চলে কর্ণধার শত শত নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিলাম। আমাদের অনেক নেতাকর্মী অসুস্থ হয়ে গেছে, অনেক নেতাকর্মীর মা বাবা কারো ভাই মারা গেছে, কিন্তু আমরা দেখার সুযোগ পাইনি। আপনাদের এখানকার নেতা, এই ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শরীফুল হক স্বপন, তাকে গুম করার জন্য নিয়ে হয়েছিল। তারপরে স্বাধীন নির্যাতন চালানো হয়েছে, তাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। এই যে কামাল, কষ্ট লাগে কত, মানে একটা মিথ্যা অভিযোগের উপর অভিযোগ তারা দিয়ে আমাদের নেতাদেরকে হয়রানি করেছিল। আমাদের নেতাদের নামে তারা বিভিন্ন সময় করিয়ে দিয়েছে। আপনারা জানেন 183 জন নেতা একসাথে আমাদের জেলে পড়েছিল। আমি এই যে একটা অনিয়ম ছিল, এই অনিয়মের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে সবসময় মাঠে চুপচাপ ছিলাম, আপনাদেরকে সবসময় ঐক্যবদ্ধ রেখে আমি সবসময় তার প্রতিবাদ জানিয়েছি, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আমাকেও রেহাই দেয়। আপনারা জানেন আমার পিএস আজাদ সহ আমাকে তারা গুম করে নিয়েছিল, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আপনাদের দোয়া ভালোবাসা তারা আমাকে হজম করতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার যখন প্রেস ব্রিফিং করেছে এবং আমার সামনে যারা সাংবাদিক ভাই তারা বারবার আমার ব্যাপারে লেখনের মাধ্যমে তাদের চাপের কারণে তারা বাধ্য হয়েছে আমাকে ফেলে যেতে। যাওয়ার সময় বলে গিয়েছে এই গাড়িতে যাকে আমরা উঠিয়েছি কেউ ফেরত যায় না, আপনি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যাকে আমরা এখানে রেখে যেতে বাধ্য হচ্ছি। কত নির্মম কথা চিন্তা করে, তাহলে কত মায়ের বুক তারা খালি করেছিল। ঠিক সেইভাবে তারা সারা বাংলাদেশের উপরে চেপে বসেছিল। আজকে তাদের নির্যাতনের কারণে আমাদের মাতা, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা কষ্ট এবং আগ্রহ সর্বস্তরের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ
আমরা ওনার জন্য দোয়া করতেছি। ওনার মতো একজন মানুষকে আল্লাহ যদি আল্লাহ হায়াত দিলে বেঁচে যাবে এই বাংলাদেশ। আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটাপন্ন অবস্থায় চলমান। বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভেঙে যাচ্ছে। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য চেষ্টা করছে, অপচেষ্টা করছে এবং একজন প্রার্থীর উপর গুলি করা হয়েছে। কিছুদিন আগে আমাদের কসবার আর আমাদের এই চট্টগ্রামে আমাদের বিএনপির একজন প্রার্থীকে গুলি করা হয়েছিল। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে, তার থেকে উত্তরণের একমাত্র রাস্তা হলো বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা, যেটা আগামী ফেব্রুয়ারি মাসের জন্য ঘোষণা হয়েছে। এখন এই নির্বাচনের জন্য এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এবং বাংলাদেশের এই যে মানুষের কথা বলার পথ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা যদিও কথা বলতে পারতেছি, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে আস্তে আস্তে প্রবেশ করতে হবে। আর সেটার একমাত্র মাধ্যম হলো নির্বাচন, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। উনি আমাদের বাংলাদেশের অভিভাবক। উনি যদি সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকে। উনি হাসতে, বাংলাদেশ হাসবে। আসুন আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি, যেন মহান আল্লাহ পাক ওনাকে ন্যায় হায়াত দান করেন এবং ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেন। বাংলাদেশের যে আসলে আমরা যেসব বিপদসংকুল পরিস্থিতি দেখতেছি, সে থেকে যেন বাংলাদেশ রক্ষা পায়। আমি পরবর্তীতে আমাদের সাথে কথা বলবো, যেহেতু মাগরিবের টাইম হয়ে যাবে, আমার নেতৃত্ব কথা বলবে। তো আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আমরা প্রত্যেকটা ইউনিটে আমরা কিন্তু দোয়া কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা খতমে ইউনুস আদায় করেছি। 26 লক্ষ বার খতমে ইউনুস করার পর আমরা দোয়া করেছি। আমরা আমাদের 15টা ইউনিয়ন এবং 2টা পৌরসভাতে আমরা 21টা এখানে আমরা 21টা সাগর সরকারি হিসেবে দিয়েছি এবং ম্যাডামের জন্য আমরা সবাই কায়মানুবাদকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমরা দোয়া করাচ্ছি। এখন আজকের এই দোয়া অনুষ্ঠানে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন এবং ওনার পরিবারকে এই কঠিন সময়ে মনোবল শক্ত করে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যেন কাজ করতে পারেন, সেই দোয়া আমরা সবাই করব। আর আমাদের এই ইউনিয়নের যে সভাপতি মজনু ভাই, ইউনিয়ন বিএনপির যে সভাপতি মজনু ভাই সাথে অসুস্থ অবস্থা হসপিটালে আছেন, এবার কেরো হসপিটালে ট্রিটমেন্টে আছেন। আবার সকলে আপনারা যিনি এই কসবার বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন আমাদের এবং দীর্ঘদিন আপনাদের এলাকার চেয়ারম্যান ছিলেন জনাব জহিরুল চেয়ারম্যান সাহেব, উনিও শারীরিকভাবে অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের আরও যারা নেতাকর্মী অসুস্থ আছে, তাদের সবার জন্য আমরা দোয়া কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।